আপনি একটা চায়ের দোকান দিয়েছেন, আপনার পাশেও একটা চায়ের দোকান আছে। এখন আপনার চায়ের দোকানে আপনি শুধু চা বিক্রয় করেন, বিস্কিট বিক্রয় করেন, কিন্তু আপনার পাশের দোকানে চা বিস্কিট বিক্রয় করার পাশাপাশি সিগারেটও বিক্রয় করে, জর্দাও বিক্রয় করে, আবার টিভিতে সিনেমাও দেখায়। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে না আমাদের সমাজে? তার মানে আপনি চা এবং বিস্কিট বিক্রয় করতেছেন, আপনার ইনকাম দৈনিক মাত্র 500 টাকা, কিন্তু যে সিনেমা দেখাচ্ছে, যে সিগারেট জর্দাগুল বিক্রয় করতেছে, তার দৈনিক ইনকাম গিয়ে দাঁড়াচ্ছে 1500 টাকা। তখন আপনি চিন্তা করলেন, শয়তান আপনার মনে মনে অসওয়াসা দেওয়া শুরু করলো, এই তুমিও দোকানে একটা টিভি কিনে নিয়ে আসো, তাহলে এলাকার মানুষ তোমার দোকানে বসে সিনেমা দেখবে আর জর্দা পান খাবে, আর তোমার দোকানে বসে বসে ওই চা বিস্কিট খাবে, তাহলে তোমার ইনকামটাও বেড়ে যাবে, উপার্জনটাও বেড়ে যাবে। এখন যুবক ভাই, যেই শয়তান আপনার ব্রেনে অসওয়াসা দিয়েছে, আপনিও অমুক একটা সমিতি থেকে 20,000 টাকা লোন নিয়ে আপনি একটা টিভি কিনে নিয়ে আসলেন, টিভির ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা। এখন এই যে আপনি এটা ব্যবস্থাপনা করলেন, এই ব্যবস্থাপনা করার ফলে গোটা এলাকার মানুষ সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বসে বসে সিনেমা দেখতেছে, গান শুনতেছে, নাটক দেখতেছে। তার মানে যত মানুষকে আপনি সুযোগ করে দিলেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। যে দেখেছে সে তো একা পাপ করেছে, কিন্তু আপনি দেখার মাধ্যম তৈরি করে দেওয়ার কারণে, আপনি সিনেমা হলের মালিক হওয়ার কারণে, আগে তো মানুষ সিনেমা দেখতে যেত বগুড়া শহরে, কিন্তু এখন সিনেমা দেখতে আসে গাইবান্ধা শহরে দেখতে যেত, কিন্তু এখন সিনেমা দেখতে আসে আপনার চায়ের দোকানে, মুদিখানার দোকানে, আপনার এই খাবারের দোকানে। যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে, যত মানুষ আপনার দোকানে গান শুনবে, যত মানুষ আপনার দোকানে আজকে এই নগ্নতার সাথে আপনার দোকানে সময় অতিবাহিত করবে। যে দেখে সে তো একা পাপ করে, কিন্তু ডিশের বিল আপনি দেন, টিভি আপনার টাকায় ক্রয় করা, কারেন্টের বিল আপনি দেন। এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যত মানুষ আপনার দোকানের মাধ্যমে, যত মানুষ আপনার অর্থের মাধ্যমে, যত মানুষ আপনার সিনেমা হলের মাধ্যমে এই নাটক সিনেমার সাথে জড়াবে, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহে জারিয়া হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কি বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি চিন্তা করেন, না আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব, কোশ্চিন কালো আমার হারাম ইনকাম করা উচিত হবে না, তাহলে আপনি ওই 500 টাকা সীমাবদ্ধ থাকবেন। আল্লাহ আপনার বারাকা বৃদ্ধি করে দিবে সম্পদে, আপনার পরিবারে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। কিন্তু যদি আপনি এটা উপলব্ধি করতে না পারেন, তাহলে এই সমাজে জাহালত ছড়াবে, অশ্লীলতা ছড়াবে, বেহায়াপনা ছড়াবে। আর প্রত্যেক মুসলিম মুমিন যুবক যারা আছে, মুরব্বী যারা আছে, তারা যদি এই চেতনায় উজ্জীবিত হয় যে না আমি তো মুসলমান, না আমি তো ঈমানদার, না আমি তো তাকওয়াশীল, না আমি তো আহলুল হাদিস, আমি কখনো আমার সিগারেট আমার দোকানে এই সিনেমা দেখাতে পারি না, গান শোনাতে পারি না, মাদক দ্রব্য আমি দোকানে বিক্রয় করতে পারি না।